হরে কৃষ্ণ। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী। কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তির পর একদিন পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, প্রভু, কলিযুগ কেমন হবে? পরমেশ্বর তখন তাদের বললেন, তোমরা প্রত্যেকে আলাদা পথে বনে যাও। সেখানে যা কিছু অদ্ভুত দৃশ্য দেখবে, ফিরে এসে আমাকে জানিও। নির্দেশ অনুসারে পঞ্চপাণ্ডব বিভিন্ন দিকে রওনা দিলেন। যুধিষ্ঠিরের অভিজ্ঞতা। যুধিষ্ঠির দেখলেন দুই শুঁড়ওয়ালা একটি বিশাল হাতি। এ দৃশ্য দেখে তিনি বিস্মিত হলেন এবং ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন। ভগবান ব্যাখ্যা করলেন, কলিযুগে মানুষ দ্বিচারী হবে। মুখে এক কথা বলবে, কিন্তু কাজে তার সম্পূর্ণ বিপরীত করবে। সত্য ও প্রতিশ্রুতির মূল্য হারিয়ে যাবে। মানুষ হবে স্বার্থপর ও ভণ্ড। ভীমের অভিজ্ঞতা। ভীম দেখলেন এক গরু তার বাছুরকে এত বেশি আদর করছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্ত বের হচ্ছে। তিনি বিষয়টি শ্রীকৃষ্ণকে জানালে প্রভু বললেন, কলিযুগে অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসা সন্তানদের ক্ষতির কারণ হবে। এমন ভালোবাসা তাদের পরনির্ভরশীল ও বিচার বুদ্ধিহীন করে তুলবে, যা তাদের স্বাভাবিক জীবনের পথে বাধা হয়ে দাঁড়াবে। অর্জুনের অভিজ্ঞতা। অর্জুন দেখলেন এক শকুনের দুই ডানায় বেদ লিখিত, অথচ সে নরমাংস ভক্ষণ করছে। এই দৃশ্য দেখে তার মন ভারাক্রান্ত হয়ে গেল। ভগবান বললেন, কলিযুগে এমন অনেক ভণ্ড সাধু দেখা দেবে, যারা বাইরে থেকে ধর্মপরায়ণ, কিন্তু ভেতরে থাকবে শকুনির মতো লোভী ও পাপী। সমাজ তাদের জ্ঞানী বলে সম্মান দেবে, অথচ তারাই নিজেরাই হবে শয়তান। নকুলের অভিজ্ঞতা। নকুল দেখলেন এক বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে ভয়ঙ্কর গতিতে নিচে নামছে। কোনো বৃক্ষই তাকে থামাতে পারছে না, কিন্তু শেষে একটি ছোট্ট গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে গেল। ভগবান ব্যাখ্যা করলেন, কলিযুগে মানুষের পাপ হবে এই পাথরের মতো ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক। কিন্তু যে ব্যক্তি একান্ত ভক্তি নিয়ে আমাকে স্মরণ করবে, আমি তাকে রক্ষা করব। ছোট্ট ওই গুল্মের মতো সামান্য ভক্তিও পাপ বিনষ্ট করার শক্তি রাখে। সহদেবের অভিজ্ঞতা। সহদেব দেখলেন বনের মাঝে অনেকগুলো কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হল সবচেয়ে গভীর কুয়োটি সম্পূর্ণ শুকনো। তিনি এই কথা শ্রীকৃষ্ণকে জানালে ভগবান বললেন, কলিযুগে ধনী ও ক্ষমতাবানরাই সমাজে শোষণের উৎস হবে। তারা বিলাসিতা ও ভোগ বিলাসে প্রচুর ব্যয় করবে, কিন্তু দরিদ্রদের প্রতি থাকবে তাচ্ছিল্য। তাই কলিযুগে দারিদ্র্যের কষ্ট সবচেয়ে তীব্র হবে। ধনীরা হারাবে মানবিকতা ও বিবেক। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী আজও সত্য হয়ে উঠছে। কলিযুগ পাপে পরিপূর্ণ, কিন্তু মুক্তির পথ একটাই, ভগবানের সেবায় নিজেকে সমর্পণ করা। হরিনামে পারে সকল পাপ থেকে মুক্তি দিতে। তার নাম স্মরণ করলেই সমস্ত বিপদ থেকে পরিত্রাণ লাভ করা যায়।